আলহামদুলিল্লাহ মহান জাতে পাক রব্বুল আলামিনের আহম সৃষ্টি কুল কায়নাতের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার কলমাগো বান্দাবান্দি যারা কালমার সাথে বিদায় হয়ে আখিরাতের মেহমান বলেছেন, আমরা সকলের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখেরি কালামে মানব জাতির জন্য প্রেরিত সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কুরআনুল কারীমের প্রতিটা অংশ, প্রতিটা অক্ষর, প্রতিটা হরফ যে কোনো মানুষের জন্য যে কোনোভাবে উপকার বহন করবে তখন মানুষ তার নিবে যখন। অতএব আল্লাহ তাআলা এই দুয়ারকে খোলা রেখেছেন, যার মনে চায় আসুক, এই দরওয়াজাকে ঢাকা দেখ, সে ভাগ্যবান হোক। যার মন চায় সে বঞ্চিত থাকুক, যার ইচ্ছা হয় সে শুকরগুজার হোক, যে পোড়া কপাল্লা থাকতে চায় সে লাফরমান থাকুক। এই ইখতিয়ার মানুষকে দেয়া আছে। ওই আখিরি কালামের আমাদের প্রতি যে ইহসান করম, আল্লাহর দয়া, সবথেকে বড় দয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তোমাদেরকে তৈরি করেই ছেড়ে দিয়েছি এমনটি নয়, তোমাদের জন্য দুটো রাস্তার কথা আমি পরিষ্কার খুল্লুম খোলা বলেছি, বারবার বলেছি, পরিষ্কার করে বলেছি, বাইনাতের মাধ্যমে, স্পষ্ট দলিলের মাধ্যমে। তোমরা যদি কোনো কাজ করো তার আগে তোমাদেরকে ইমানদার বনতে হবে, ওই কাজের প্রতিফল দুনিয়া আখিরাতে লাভ করার জন্য। ইমানদার না হয়েও কেউ যদি শুধু দুনিয়া থেকে ফায়দা হাসিল করতে চায়, আমি আল্লাহ তাআলা থেকে মাহরুম করব না, যেহেতু আমার ওয়াদা দুনিয়া নিতে চাইলে দুনিয়া দেওয়া হবে, তার জন্য আখিরাতে কিছু থাকবে না। আর যদি দুনিয়া আখিরাত দুটোই নিতে চাও, দুটোই দেওয়ার জন্য আমি তোমাদের জন্য তৈয়ার আছি, তবে নেওয়ার যদি থাকে। ঠিক তারই একটা অংশ, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন। কোনো ইমানদার বান্দা বান্দি যারা ঈমান অবস্থায় আছে তারা যদি নেক কাজ করে, এক শর্তে, সে যদি ঈমানদার অবস্থায় নেক কাজ করে, সে নেক কাজ করে, যে ভালো কাজ করে, এগুলো দ্বারা বোঝা যায় ঈমান নাই এমন মানুষও ভালো কাজ করে, করে কি করে না? ঈমান নাই এরকম মানুষও ভালো কাজ করে। সেই ভালো কাজের বিনিময়ে তার মওতের আগেই সে অথবা তারা ওলাদেরা আমার কাছ থেকে পেয়ে যাবে, যেহেতু আমি আল্লাহ মৃত্যুক না, আমি ওয়াদা খেলাফ করি না, আমি দিব বলছি, মরার আগেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তবে মুমিন অবস্থায় যদি কেউ ভালো কাজ করে, ফালা কুফরান আলী সাহি, তার এই মেহনত, তার এই জিদ্দুজাহাদ, তার এই কষ্ট বিফল হওয়ার নয়, এটা লেখে ফেলার মতো। বলেন সুবহানাল্লাহ। আমি যেমন জানি ফেলেছি, আমি তেমনি লিখেও ফেলেছি। অতএব ওয়া ইন্নাহু লাহু কাতিবুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত, আল্লাহ আমরা ঈমানদার অবস্থায় যেসব নেক কাজগুলো করেছি, তুমি আমাদের প্রতিটা কাজ লিখে রাখো। তার মানে হচ্ছে তুমি কবুল করো, তোমার কবুলিয়তের দরজায়, তোমার মাকবুলিয়তের দরজায় যেন হয়। এই জন্য আমাদেরকে এহসাসের সাথে, অনুভূতির সাথে, অত্যন্ত সতর্কতার সাথে ইবাদত করতে হবে। ইবাদত করলাম হচ্ছে কিনা এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এক কথায় যদি তরিকাটা রসুলের হয়, কিছুটা নিশ্চিত হওয়া যায়, যদিও 16 আনা আশাবাদী হওয়া যায় না। আশা করতে হবে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু পদ্ধতি যদি ভুল হয় তো হাজারো চেষ্টা, হাজারো দোয়া বিফল হবে। এই জন্য আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন, যে আমাকে ইত্তেবা করলো সে আমার দ্বারা তার আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, আর যার দ্বারা আমার ইত্তেবা বাকি থাকবে তার দ্বারা আল্লাহর ইত্তেবা হবে না। অতএব এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে শর্ত দিয়েছেন, তোমরা যদি তোমাদের আল্লাহকে রাজি খুশি করতে যাও তো তোমাদের রাসূলের ইত্তেবা করো। একদম পরিষ্কার, কোনো ব্যাখ্যার দরকার নেই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমাদের আল্লাহকে ভালোবাসো, তো কে ভালোবাসবে না? আমরা সবাই যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসো। কারণ আল্লাহ ছাড়া তো উপায় নেই। সবকিছু বানানোওয়ালা যেহেতু আল্লাহ, আমাকে বানাইছেন আল্লাহ, সবকিছু ধ্বংস করনেওয়ালা আল্লাহ, আমাকেও ধ্বংস করবেন আল্লাহ। সবকিছুর উজরত বিনিময় আল্লাহর কাছেই আছে। ওই আল্লাহকে রাজি খুশি করাই তো আমার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। অতএব তিনি যতক্ষণ রাজি হবে না, আমার কোনো উপায় নেই। এমনকি যারা আল্লাহর পছন্দের বান্দা, সেই পছন্দের বান্দাদেরকে উদাহরণ করা হয়েছে, তাদের মধ্যে নবী রাসূলের চাইতে উত্তম পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে না। সেই উত্তম নবী রাসূলদের মধ্যে একমাত্র আখেরি পয়গম্বর ছাড়া সমস্ত নবী রাসূল তাদের যার ভুল ভ্রান্তির জন্য, ত্রুটির জন্য আল্লাহর দরবারে সে নফসি নফসি করে কাঁদতে থাকে। ওয়ায়াকুলু আদামু সাবিউল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নফসি নফসি। প্রত্যেকটা
আমার খাস খাস বান্দা বান্দী যারা নবী পয়গম্বর দ্বারা যাদের থেকে উত্তম পৃথিবীতে কোনো মানুষ নাই, ওই উত্তম মানুষগুলো সেদিন পেরেশান হয়ে থাকবে, শুধু হায় আমার কি হবে, হায় আমার কি হবে। একজন শুধু উম্মতের জন্য মাতোয়ারা থাকবে, একজন উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি উম্মতি। ওই পয়গম্বর বলেন, মানাতানি ফাগাতাল্লাহ ওয়া মানাসানি ফাগাতাল্লাহ, যে আমার ইত্তেবা করলো তার দ্বারা আল্লাহর ইত্তেবা হয়ে গেল, যে আমার ইত্তেবাকে অস্বীকার করলো তার দ্বারা আল্লাহ অস্বীকার করা থাকি যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য আল্লাহর আখিরি পয়গম্বরকে অনুসরণ করার জন্য এক আয়াতে নয় একাধিক আয়াতে তাকাতে দিয়েছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করেছেন করতে বলেছেন, ও বান্দারা যত কষ্ট তা করার চেষ্টা করো। আমার রাসূল যা করে নাই অথবা করার জন্য নিষেধ করেছে, তা যত লোভনীয় হোক, তা যত আকর্ষণীয় হোক, তা যত লাভের হোক, তা থেকে পরহেজ করো। এটাই মূল কথা। যা রাসূল করতে বলেছেন তা কষ্ট হলেও করার চেষ্টা করতে হবে। যা রাসূল করে নাই নিষেধ করেছেন তা লোভনীয় হইলেও, স্বার্থের কারণ হইলেও, লাভের বিষয় হলেও, আকর্ষণীয় হলেও তা বাদ দিতে হবে, তারপর বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোনো ব্যাখ্যা ছাড়া একেবারে খুল্লম খোলা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত একটা হাদিস, যে আজকে খুতবা এখানে রেখেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবীল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ইয়াউমিন ইল্লা মালাকুন ইয়াতিহু ফিল মাকাবির। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো, এমন কোনো দিন নাই প্রত্যেকটা কবরের সামনে কতগুলো ফেরেশতা আসা যাওয়া করে, আর ওয়ায়ুনাদি ইয়া আহলাল কুবুর, তারা কবরের বাসিন্দাদেরকে ডেকে ডেকে বলে, ও কবরের বাসিন্দারা, মান তাসুদুনা আল-ইয়াউম, আমরা আসা যাওয়া শুনতেছি, তোমরা বাহাম কথাবার্তা বলতেছো, তোমরা যেন বক্তব্য করতেছো, তোমরা কি যেন বলা বলি করতেছো। ভাইয়া ফায়ুজিবুন, তখন তারা জবাব দেয়, ভাইয়া বলুন, তারা বলে, না শুধু আহলাল মসজিদে ফি মাসাদিহিম ইউসাল্লুন, আমরা ঝগড়া করতেছি, কথাবার্তা বলতেছি মসজিদের মুসল্লির ব্যাপারে, সেই মুসল্লিগুলো নামাজ পড়তেছে। ওয়ালা নাকদিরু নুসাল্লি, আমরা তামসা দেখতেছি, আমাদের নামাজ পড়ার সুযোগ নাই। ওয়ায়াসুমুন, আমরা রোজাকে দেখতেছি, তারা রোজা রেখেছে। ওয়ালা নাকদিরু নাসুম, আমরা রোজা রাখতে পারি না। ওয়ায়াসাদ্দাকু ওয়ায়াতাসাদ্দাকুন, আমরা দেখতেছি কিছু মানুষ সদকা করতেছে, দান খয়রাত করতেছে। ওয়ালা নাকদিরু নাতাসাদ্দাক, আমরা দান খয়রাত করতে পারতেছি না। ওয়ায়াজকুরুনাল্লাহ, কিছু লোক আল্লাহর জিকির করতেছে। ওয়ালা নাকদিরু নাসকুর, আমরা চাইলেও জিকির করতে পারি না। অর্থাৎ আমাদের কোটি কোটি জিকিরও যদি উচ্চারণ হয়, একবারও লেখা হবে না। এই যে হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার তো কোনো বুজুর্গ আছে নাকি, বলে আসে না, বলে সামনের দিকে যাও, দেখলাম একটা পাথর, বিশাল পাথর, ওটা আঘাত করো, আঘাত করলেন, সেখান থেকে এক মানুষ বের হলো, দেখা যায় সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি জিকির করতেছে। বলো ভাই তুমি এখানে এরকম অবস্থা করো, বলো 4000 বছর পর্যন্ত। এটা শুনে তিনি বললেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তার 4000 বছরের কোটি কোটি সুবহানাল্লাহ একটা পয়সাও দাম নাই। তুমি যে এই দৃশ্য দেখে একবার বলছো সুবহানাল্লাহ, তোমার এটা দামি হয়ে গেছে, কারণ তুমি এখনো জীবিত, তুমি মরো নাই। সে মরে গেছে বিধায় তার আমল মন তাতে হয়ে গেছে। মানুষ মরে যাওয়ার পর তার আমল সাদগায়ে জারিয়া ছাড়া সমস্ত আমল ডিসকানেক্ট হয়ে যায়, লাইন ডিসকানেক্ট হয়ে যায়, লাইন বিচ্যুত হয়ে যায়, লাইন আর কানেকশনে থাকে না, শুধুমাত্র যদি সাদগায়ে জারিয়ার কাছ থাকে। তো বলা হচ্ছে এই কবরের বাসিন্দারা এরকম আফসোস করতেছে, হাসুদ করতেছে, আমরা তো রোজা রাখতে পারছি, নামাজ পড়তে পারতেছি না, আর জিকির আজকার করলেও কোনো আল্লাহ দরবারে কাউন্ট হচ্ছে না, হবে না। কোরআন একজন নাচ আমরা পারি না, ভাইয়ান দামুন আলা তাফরিদিহিম, এই জন্য আমরা শর্মিন্দা, আমরা কি আল্লাহ তাআলার কাছে অপরাধী। অপরাধী তো ছিলাম, এখনো অপরাধী, কিন্তু এখন তার কিছু করার নাই। এই জন্য আল্লাহ পয়গম্বর বলতেছেন, তোমরা কি করো, তোমরা আল্লাহর কাছে তৌফিক আশা করো। আল্লাহ মারযাকনা তৌফিক আতা-ও পরওয়ারদিগার, আমাদেরকে তোমার ইতাআতের তৌফিক নসিব করো। আমিন বলি না? ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করো। ওয়া ইখলাসান নিয়াত, ও পরওয়ারদিগার আমাদের নিয়তের বিশুদ্ধতা নসিব করো। ওয়া রুজুআ ইলাইকা বিল কুল্লিয়া, আর মর্তবা বৃদ্ধি হয় এরকম কামেল কাজ যারা করে তাদের মধ্যে শামিল করো। ওয়ারহামনা আজমাইন, তোমার রহম দিয়ে আমাদেরকে বেষ্টন করে নাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অতএব যারা আমল করলো নেককার অবস্থায়, তাদের এটা বিফল যাওয়ার নয়। মুদ্রা কথা হচ্ছে বন্দা মৃত্যুর আগ পর্যন্ত কম করুক বেশি করুক, যেটাই আমল করবে সেটাই রেকর্ড হয়ে যাবে, এটা আল্লাহ রসুলের কথা। কিন্তু আমাদের জেহেন কি বলে, আমাদের আকল কি বলে, আধুনিক বর্তমান হয়তো 500 বছর আগে লোকেরা এইভাবে বুঝে নাই,
হাজার বছর আগে ওরা শোনা কথার উপরে বেশি বিশ্বাস করেছে। আমাদের বিশ্বাসটা যেহেতু হালকা, ও বনি হনো নো বনি হনো মরুনি হনো নো মরুনি হনো কবর তুমি তুলবনি হনো নবল বনে তোলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বড় সেন্সিটিভ, বড় মারাত্মক। বিশ্বাস করলে আপনি কামিয়াবের তালিকায়, বিশ্বাস না করলে আপনি বরবাদের তালিকায়। কিন্তু আমার অবুঝ মন তো বুঝে না, আমার মনের দুর্বলতার কারণে, আমার ক্যাপাসিটির কারণে, আমার যোগ্যতার অভাবে অনেক বিষয় আছে যেগুলো আমাদের বুঝে আসবে না। এই সব বিষয়ের উদাহরণ একটাই, সেটা হচ্ছে আমরা হচ্ছি সসীম জ্ঞানের অধিকারী, আর আমাদের বিশ্ব মুনিব, আমাদের বিশ্ব নিয়ন্তা, আমাদের সেই মহান খালেক রব্বুল আলামিন, তিনি হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী। অতএব আমার সসীম জ্ঞান দিয়া তার অসীম কুদরত বুঝাই যাবে না। অতএব শেষ কথা এটাই, তিনি তা বলেছেন তাই, আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না, যা শুনলাম তাই মেনে, এটাই সাহাবায়ে কেরামের তরিকা ছিল, যা শুনতেন তাই মেনে নিতেন শতভাগ। অতএব এই কথাকে সামনে রেখে, এই হাদিসকে সামনে রেখে আমাদের আমল বর্ধিত করা দরকার। এক। দুই হচ্ছে, আজকে সারা বাংলাদেশের দিকে আমরা যদি তাকাই, গত এক সপ্তাহ পেপার পত্রিকা যদি কেউ পড়ে থাকেন, তো খোলাসা কথা হচ্ছে আমরা যেটা দেখি, আমাদের দেশের সার্বিকভাবে সরকারকে সহযোগিতা করার বড্ড অভাব। আমি আমাকে পেশ করি যে আমি গত 6 মাসে সরকারকে কি করতে পেরেছি, গত 3 মাসে কি করেছি, গত 1 মাসে কি করেছি, গত 15 দিনে কি করেছি, গত 1 সপ্তাহে কি করেছি, আচ্ছা গত 24 ঘন্টা কি করছি। দেখা যায় আমি জিরোর তালিকায় আছি, আমি কিচ্ছু করি নাই। পারলে সরকারের কিছু ভোগ করছি, সরকারের কিছু দিতে পারি নাই। আমি কি ভুল বললাম কিনা বলেন? ইল্লা মাশাআল্লাহ কেউ যদি করে থাকে। আমি এই আয়াতে কারিমাকে সামনের আল্লাহ তাআলার আখিরি কালামের সূরা আনফালের একটা আয়াত নিয়েছি, এই জন্য আমাদের বাংলাদেশের প্রথিতযশা বড় বড় আলেম ওলামায়ে কেরামরা আগেও তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান প্রধানকে বড় বড় মাহফিলে লক্ষ লক্ষ জনতার সামনে তিনি সুদী ব্যবসা প্রচলন করেছেন, একথা বলছেন, এই কথাগুলো রেকর্ড এখনো আছে। তাই বলে উনি সুদী নয় একথা বলার সুযোগ নেই। কিন্তু এই লোকটার এই অপরাধের দিকে যদি আপনি তাকান, তাহলে ঠিক আছে, আমরা তাকে অপরাধের দাঁড় করাইলাম। কিন্তু তার বিপরীত দিকে বাংলাদেশে এই 18 কোটি মানুষের মধ্যে আরেকটা মানুষের নাম বলেন, যে মানুষটা জাতিসংঘের কোনো অধিবেশনে যোগ দিলে ওই সারা দুনিয়া থেকে আগত সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীগুলো দাঁড়াইয়া তাকে সম্মান করে। এটা আমার জন্য আলহামদুলিল্লাহ নয়? বলেন করছে কিনা? না এটা গল্প, এটা কি রূপকথা না বাস্তব? বলেন। তাহলে একটা লোককে যে সবাই দাঁড়াই সম্মান দিল, এটা ডক্টর ইউনূসকে যেমন সম্মান দিল, আমাদের বাংলাদেশের 18 কোটি জনতা আমরা কি অসম্মানিত হয়েছি? আমরা বিশ্ব দরবারে সম্মানিত হয়েছি। ঠিক এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে তার যে সুদূর প্রসাদী ব্রেইন, এ আকর আল্লাহ সবাইকে দেয় না। একর কয়েক হাজারের মধ্যে, কয়েক লাখের মধ্যে আল্লাহ 2-1 জনকে দেয়। এই জন্য একটা কথা আছে, লোহা ভালো না মন্দ, লোহার যারা কারিগর তারা বুঝবে। স্বর্ণ ভালো না মন্দ, স্বর্ণের কোয়ালিটি বুঝবে কে? স্বর্ণকার। এ কথা ঠিক না? তিনি বাংলাদেশের গত 50 বছরে বাংলাদেশ থেকে এরকম কিছু ব্রেইন বিদেশে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সারা দুনিয়ায় চিনে, সারা দুনিয়া তাদের থেকে ফায়দা নেয়। এমন লোকদেরকে টেলিফোন করার সাথে সাথে তারা ওই বিশাল সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে নিজের স্বদেশকে, নিজের জন্মভূমিকে কিছু দেওয়ার জন্য তারা রাজি হয়ে ইতিমধ্যে 6 জন চলে আসছে, 4 জন আসা রক্ষা করতেছে। এইরকম ব্রেইনগুলো যখন কাজ করবে তখন জাতীয়ভাবে আমরা উপকৃত হব। এটা হচ্ছে তাদের কাজ। এখন আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে, আমাদের যদি কোনো দায়িত্ব আমার কাছে আসে, আমি যেন আমার আঙ্গিকে, আমার ভূমিকায় আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করি। কারণ সরকারকে সহযোগিতা করা মানে 18 কোটিকে সহযোগিতা করা। একটা জিনিস আপনি মাথায় রাখেন। আরেকটা জিনিস রাখেন, একটা দেশ উন্নত হওয়ার জন্য দেশের প্রাকৃতিক সম্পদের প্রয়োজন। তাহলে গৌরীপুর দিয়ে আমাদের সিলেটের হরিপুর দিয়ে তেলের সন্ধান হইল, আমরা পাইলাম না, সেটা বহু বছর আগের কথা। 76 বছর তুললেও শেষ হবে না, সেটাকে সিলগালা করে দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত ওখান দিয়ে আর গ্যাস তোলা যাবে না। তালপট্টি আসেন বঙ্গোপসাগরের আমাদের মোহনায়, আমাদের এলাকায়, বাংলাদেশের ভূখণ্ডে যেহেতু 7.5 কোটি বাঙালি, 16 কোটি 18 কোটি হয়ে গেছি, তাহলে বাংলাদেশ যত বড়, এরকম আরেকটা দেশ আমাদের দরকার কিনা বলেন? যেহেতু জনসংখ্যা ডাবল হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আমি ওই রকম জনসংখ্যা পানির থেকে তোমার জন্য তুলে দিলাম। কিন্তু তোমাদের পররাষ্ট্রমন্ত্রীর গালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী একটা শর্ত দেওয়ার পর সেখানে ভারতীয় পতাকাই উড়েছে, বাংলাদেশ পতাকা উঠতে পারে নাই। তো আমি তো দিলাম, তোমরা তো ভাইলা না। আল্লাহ তাআলা একথার জবাব দেয় কোরআনে কারীমের মধ্যে,
তোমরা ততক্ষণ পর্যন্ত জাতীয়ভাবে উন্নতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত জাতীয়ভাবে তোমরা খারাপ চরিত্র ত্যাগ করে ভালো না হও। এটা আল্লাহর ওয়াদা, এটা একটা ওয়াদা। আরেকটা ওয়াদা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আল্লাহ তখন দিবে যখন আল্লাহর বেশিরভাগ বান্দারা, কালমাওয়ালারা বিশ্বাসঘাতক হবে না, স্বার্থপর হবে না, দেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার জন্য, উপরে রাখার জন্য, নিজের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার জন্য যখন এই মানসিকতা তৈরি হবে, আল্লাহ তাআলা তখন বলেন এই নেককার সালেহীন বান্দাদের জন্যই, এই মনোভাবের জন্য, এদের সঙ্গে যদি কমা হয় তো বাকিদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমি আসমান এবং জমিনের সমস্ত রহমতের দুয়ারগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তো রহমতের দুয়ার খুলে দিতে তৈরি আছে, কিন্তু আমরা তো এর যোগ্যতা অর্জন করি নাই। এই কথাকে সামনে রেখে আমি সূরা আনফালের 46 নম্বর আয়াতটা আমি আমার প্রয়োজনে তেলাওয়াত করতেছি, খুব খেয়াল করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা মনে রাখবো আজীবন, আল্লাহ তাআলা যা বলেছেন এটাই কথা, আল্লাহর কথার উপরে কোনো কথা নাই। কালিমাতুল্লাহিল উলিয়া, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলে আমার কথা বিশ্বাস না হলে আমার জগতের দিকে তাকাও না। আসমান কার কথা শুনে, সূর্যটা কার কথা শুনে, চন্দ্রটা কার কথা শুনে, কার কথা দিন রাত হয়? বলেন কার কথা দিন রাত হয়? বলেন আল্লাহ দিনের 12টা বাজে রাত করে দিতেন। হ্যাঁ, আল্লাহ বলেন সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আমি এটাকে দিন করে দিই, কে আসো তোমরা এটাকে রাত করবা? সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, একই কথা। যদি রাতের ব্যাপারে আমার ঘোষণা, আমি এই রাতটাকে কিয়ামত পর্যন্ত রাত করে দিলাম, আর দিন হবে না, কে আসো তোমরা এটাকে দিন করতে পারবা? কেউ হারবে বলেন? আল্লাহ তাআলা বলে যার হুকুমে দিন রাত হয়, যার হুকুমে চন্দ্র সূর্যের উদয় অস্ত হয়, যার হুকুমে আসমান পড়ে যায় না, যার হুকুমে বিনা ঘড়িতে আসমান দাঁড়িয়ে থাকে, রব্বুল আলামিন বলেন তিনি যা করতেছেন তাই তো হবে। কথা ঠিক কিনা বলেন? এই আল্লাহ তাআলা বলেন আমার বিধানাবলী সৃষ্টি জগতে চললে যদি ওখানে শান্তি বিরাজমান থাকে, ও বনি আদম দুই ঠ্যাঙ্গা জানোয়ার, তোকে বলতে চাই তোকে আমি আশরাফ করেছিলাম, তুমি সৃষ্টির সেরা করেছিলাম এক কথার ভিত্তিতে, সেটা কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কথাই সর্বাগ্র হবে। তাই যদি হবে আল্লাহ তাআলা কোরআন শরীফের সমস্ত বিধানগুলো ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এই কোরআনে কি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সব বুঝলি, এটা বুঝলি না কেন? এটা তো তোর জন্য দিলাম। অতএব এক নম্বর কথা, তোমরা আল্লাহর ইতাআত করবে, আমার রাসূলের ইতাআত করবে। তোমরা নানান জনে নানান মতে বিভক্ত হয়ে দলাদলি করে তোমাদের শক্তিটাকে খর্ব করে দিও না। যদি দাও কি হবে? ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস বাইর হয়ে যাবে। একবার বলে না সুবহানাল্লাহ। এই বাতাস বাইর হওয়া মানে ওযু ভাঙা না। ওযু ভাঙার 7 কারণ, তার মধ্যে একটা কারণ ভাইখানা বসাবার রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হলে ওযু কি হয়? ভাঙে। এখানে আল্লাহকে বলেন ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস বাইর হয়ে যাবে। এটা হোয়াট দ্য বাতাস? এটা কোন বাতাস? এটা কোন উইন্ড? বলেন। এটা জবাব হচ্ছে আল্লাহ তাআলা। এই শক্তি ওই শক্তি, যে শক্তি হচ্ছে ক্ষমতার শক্তি। তোমরা যদি বিভিন্ন দলে মতে বিভক্ত থাকো তো তোমাদের কেউ হাজারো ভালো কাজ করলেও আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে দয়া করব না, রহমত করব না, তখন এটা গজবে পরিণত হবে। তোমাদের দ্বিধা বিভক্তির কারণে ও তৃতীয় পক্ষ শক্তি গ্রহণ করবে। তৃতীয় পক্ষ কেউ বা কেউ। আচ্ছা, আপনারা নিজেকে এটা প্রশ্ন করেন, এই শুধু ইউনূসের মতো এই যোগ্য লোকটার মতো গত 8-9 মাসে যদি আরেকটা অন্য কোনো লোক আপনারা চিন্তা করেন মনে যার মানে যাকে বলে, আমার তো মনে হয় 2 মাসও দেখিতে পারতেন না। যারা ভারতে পলাইছে, যারা এখন ইন্দ্রির করতে আসে, তারা কি মনে করেন তারা কি খুব চুপচাপ হয়ে বসে আছে? তাদের কি মন ধরে না? তাদের কি মন কান্দে না? আরে চুরি করছি তো করছি, এখন বাঁচবো কেমনে? এই পেরেশানি তাদের আছে কিনা বলেন না? এরা তো 2-5 জন না, এদের সংখ্যা তো 5 থেকে 7 কোটি হবে আমার হিসেবে। কি আমি ভুল বলতেছি নাকি? এই যে 5-7 কোটি মানুষ, এরা হঠাৎ করে যে জায়গা টাঙ্গট চলে আসে, মূল্যে 1 কোটি মরবো, বাকি 60 কোটি আমরা ক্ষমতা আবার দখল করবো, এটা কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা বলে এই সমস্ত কাজগুলো আমি করি না, আমি করাই। এই যে তাবলীগ জামাত সবসময় একটা কথা বলে, সব আল্লাহ করেন। আল্লাহ আসমান বানাইতে আমারা লাগাই নাই, আপনারা লাগাই নাই। আল্লাহ আমাকে আমার মারফতে তৈরি করতে, আপনাকে আপনার মারফতে তৈরি করতে আল্লাহ কেউরে লাগাই নাই, এটা আল্লাহ করছে। কিন্তু আপনার বাড়ির নারিকেল গাছ কালকে রাতে 9টা বাজে 10টা বাজে আল্লাহ আসি আপনার বাড়িতে নারিকেল গাছ লাগাই দিয়েছে, অন্য বাড়িতে কলা গাছ লাগাই দিয়েছে, এই কাজ আল্লাহ করে না। আল্লাহ ভাই এগুলো করা আমার থাকতো না, এটা তোকে দিয়ে আমি করাবো। এই জন্য তোকে দিয়ে যেসব কাজ করাবো ওই সমস্ত কাজের ভিতর তোর প্রতি আমার নসিহত, প্রত্যেকটা কাজে আমার হুকুমের দিকে খেয়াল করতে হবে, রাসূলের তরিকার দিকে খেয়াল করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা তোর চেষ্টা। আর দোয়া করবি উনার কাছে যিনি সব পারেন। এই জন্য তোমরা যদি এরকম বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হও
যে আয়াত বলতেছে আমি তোমাদের শক্তিটা খর্ব করে দিব, তখন দুর্বল আরেকটা শক্তি এসে তোমাদেরকে খর্ব করবে, তার মানে গোটা জাতির ভাগ্য বিপর্যস্ত হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হুঁশিয়ার করতেছেন, সাবধান করতেছেন, তোমরা আল্লাহ তাআলার ইতাআতের পরে, আল্লাহ রাসূলের ইতাআতের পরে তোমরা যদি সাবিত কদম থাকো, তাহলে কি হবে? ঈমানের অনেক শর্তের একটা শর্ত পূরণ হবে। আর ঈমানের শর্তের ক্ষেত্রে আল্লাহ পয়গম্বরকে, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করছিলেন, এই প্রশ্ন আজীবনের প্রশ্ন। হুজুর আমাকে একটা উত্তম নসিহত করেন। হুজুর কিন্তু এক একজনকে এক একটা নসিহত করছেন। প্রশ্ন সবার একটা, উত্তর বিভিন্ন কেন? স্থান কাল পাত্র ভেদে যার জন্য যেটার প্রয়োজন। অতএব আপনাদের খিদমতে আমার আরজ থাকবে, আমরাও তো আমাদের ভূমিকায় নাই। যদি আমি আমাকে ডেভেলপ করি, কোথায় দেশ, কোথায় জাতি, কোথায় পরিবার, কোথায় সমাজ, এগুলো না করে আমি আমাকে ডেভেলপ করার জন্য, আমার উন্নয়নের জন্য আমারও তো পেরেশানি নেই। যে লোকটা নিজের জন্য নিজে কাজ করি না, সে কিসের ঘোরার টিমের সংসারের কাজ করবো, সমাজের কাজ করবো, দেশের কাজ করবো, এটা অনেক পরে। ঠিক কিনা বলেন না? কালকে নাজিরের একটা লোক এখানে বয়ান করলো, কি তাজ্জুবের কথা। 4-5টা হালকা লোক এখানে আসে এই কামাদের মসজিদে। এই এলাকার 3টা লোক গেছে। একবার এই মসজিদে আমি সৌদি আরবের যিনি রিয়াদ ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ঢাকা কি বলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে এই মসজিদে আনার সুযোগ পেয়েছিলাম, আমি আনছিলাম। এক কাটা লোক হয় নাই, এক কাটা। আমি মনে করছিলাম বোধহয় মসজিদ জায়গা হবে না, রাস্তা পর্যন্ত মানুষ চলে যাবে। একটা স্কলার আসছে, মদিনা বিশ্ববিদ্যালয়ের স্কলার। আল্লাহর পয়গম্বর বলেছেন, তুমি কুকুরের গলায় মণিমুক্তার মালা পরিয়ে দিও না। কারণ কুকুরের কাছে মণিমুক্তার মালা যেমন, একটা ইটের চাকা তুলে দিও তেমন, একটা গাদার পিঠে লাকড়ি দিলে যেমন, একটা গাদার পিঠে কয়েকদিন কোরআন শরীফ আর বুখারী শরীফ তুলিয়ে দিলে এ কি বলবে নাকি আমার উপরে বড় দামি বুখারী শরীফ, বড় দামি কোরআন শরীফ? এই জন্য স্থান কাল পাত্র এলেম হাসিল করা এই জন্য ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থান কাল পাত্র মধ্যে যাকে জিকিরা বলা দরকার। আমার কাছে তাজ্জুব লাগছে, 20টা মিনিট আল্লাহর গোলাম না ইংরেজিতে বক্তৃতা দিলেন। 20টা বিষয় যেটা 20 ঘন্টা বলা দরকার, 20 ঘন্টার ভিতরে 20 মিনিটের ভিতরে 20 ঘন্টার কথা বলে দিয়েছে। কেমনে? আল্লাহ তাআলা যাকে এলকা করে, আল্লাহ তাআলা যার প্রতি এহসান করে, তার পক্ষে এটা সহজ। অতএব আমরা তো নড়াচড়া করি না, যেখানে আসি সেখানেই থাকি। আমি একটা গর্তের ভিতরে আছি, এটারে বঙ্গোপসাগর মনে করি, এই কি বিষয়? অতএব জানার জগতের শেষ নাই। আজকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বাংলাদেশের 18 কোটিকে হুঁশিয়ার করতেছেন, তোমরা দ্বিধা বিভক্ত পরিহার করো, তোমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করো, যার যার দায়িত্ব পালন করো। যদি তোমরা ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব সঠিক হয়, আমি আল্লাহ মৃত্যুক না, আমি আকাশ ও জমিনের দুয়ার খুলে দেবো। শান্তি কি দিছি, আরো শান্তি অপেক্ষমান আছে, আর ওই শান্তি ডিসকানেক্ট হয়ে যাবে, তোমাদের কপাল থেকে শান্তিও চলে যাবে যদি আবার তোমরা দ্বিধা বিভক্তির দিকে এগিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা জাতিকে এই মহান সত্যটুকু বুঝবার জন্য এবং আমাদের যার যার আমাদের নিজের আখিরাতের প্রযোজক করার জন্য, তৎপর হওয়ার জন্য আজকের হাদিসটাও আমাদের স্মরণ করছে যে কবরের মধ্যে হাসুদ পেলে কি ভাই হবে, হাসুদটা করতে মরার আগে। আল্লাহ গোটা জাতিকে এই সঠিক তথ্যগুলো বুঝার আর জানার তৌফিক দান করো। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা